ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। গত 13 জুন ইরান জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। সঙ্গে সঙ্গেই পাল্টা হামলাও শুরু করে ইরান। এরপর থেকে থেমে নেই দুই দেশ। সাইরেন ও মিসাইলের শব্দে প্রকম্পিত হচ্ছে ইরান ও ইসরায়েলের বিভিন্ন জনপদ। এমন পরিস্থিতিতে ইরানের ভয়ানক হামলায় হুমকির মুখে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া রাতে নয়, এবার দিনের আলোয় হামলা শুরু করেছে আয়াতুল্লাহ বাহিনী। বিস্তারিত জানাচ্ছে শেখ ফরিদ। টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত 13 জুন ভোরে ইরান জুড়ে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলাও শুরু করে ইরান। এমন পরিস্থিতিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 15 জুন বিশ্লেষকদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। সংবাদ মাধ্যমটি জানায়, গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে ইসরায়েলের সুপরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনটাই দাবি করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গবেষক মোহানাদ সেলুম। এই গবেষক জানান, আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি। কিন্তু এখন ইরান থেকে যেসব হামলা হচ্ছে তা হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেগুলো আটকানোর ক্ষমতা নেই আয়রন ডোমের। এদিকে ইরানের আকাশসীমা লঙ্ঘনের সময় ইসরায়েলের 44টি ড্রোন ভূপাতিত করেছে আয়াতুল্লাহ বাহিনী। 15 জুন তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এ বিষয়ে ইরানের ফারাদা সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গোদারজি জানান, গত 48 ঘন্টায় ইসরায়েলের 44টি ড্রোন এবং মাইক্রো ইউএভি ধ্বংস করেছে সীমান্ত রক্ষীরা। ইরানের সাহসী সীমান্ত রক্ষীরা সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সেই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী ও শত্রু পক্ষের যে কোনো অনুপ্রবেশের কঠোর জবাব দেবে তারা। এর আগে গত 14 জুন রাতভর 80টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হাইফা, তেল আবিব সহ বেশ কয়েকটি শহরকে জাহান্নামে পরিণত করেছে আয়াতুল্লাহ বাহিনী। তবে এবার রাতে নয়, দিনেই ইসরায়েলের দিকে 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। নতুন এই ক্ষেপণাস্ত্র ঢেউ ইসরায়েলের শহরগুলোতে পৌঁছানোর আগেই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। 15 জুন সন্ধ্যায় দেশজুড়ে নাগরিকদের বিভিন্ন আশ্রয়স্থলের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে তারা। Israel has the right and the obligation to operate in order to protect its people. শেখ ফরিদ, ATN নিউজ।